বেপর্দা নারীর হাসি হাসি না, এটা আগুন। নর্তকীর হাসি হাসি না, এটা মূলত আগুন। বেহায়া কন্যার প্রেমের কথা, এগুলো মূলত সুন্দর কোনো শব্দ না, এগুলো আগুনের গোলা, এগুলো আগুনের গোলা। এটা শোধ দিতে হবে নিজের জীবনে, তখন ধুকে ধুকে মরবে। রাস্তার বেড়ি দেখুন আর মোবাইলের নারী দেখা আর নিজের বউ 6 নম্বর হওয়া, 3 নম্বর বেড়ি হওয়া, হ্যাঁ অনেকটা। ওই মানুষের জীবনে আর কোনোদিন সুখ মেলে না যে একটা চরিত্রহীন নারী, অসৎ নারী, অসৎ নারী। আপনারা যদি নাও জানেন, আমরা তো জানি, কারণ আমরা যে হুজুর মানুষ, আমগোর কাছে তো হাজারো মানুষ, শত শত মানুষ নিজের ব্যক্তি জীবনের বহু কথা বলে, দোয়া চায়, তা আমরা তো শুনি কি বলে, কি বলে। বাহিরের মানুষ তো মনে করে হাসতেছে, স্বামী স্ত্রী একই ভক্সি গাড়ি দিয়া যায় প্রতিদিন, একই অফিসে অফিস করে, আবার সন্ধ্যা হলে ফিরে, একই ভবনে থাকে 3 বছর, 7 বছর, 5 বছর। পৃথিবী জানে তারা স্বামী স্ত্রী, কিন্তু পরিষ্কার পুরুষের বক্তব্য হলো, না হুজুর, আজকে 7 বছর আমরা মূলত বিচ্ছিন্ন, কিন্তু লজ্জায় কাউকে বুঝতে দেই না, একসাথেই বের হই, একসাথেই ঘরে ঢুকি, আলাদা থাকি। হ্যাঁ, স্বামী এক জায়গায়, স্ত্রী এক জায়গায়। স্বামী ছাদে বইয়া গিটার বাজায়, বিড়ি আর সিগারেট খায় আর গান গায়। আমি তো দেখছি দিনের পর দিন বেচারা গান গায়, সারা রাত গিটার বাজায় আর একটা একটা করে সিগারেট খায় আর গান গায়। গানও মাশাআল্লাহ, গানও না, গানের জাতও না, না কিচ্ছু না, মানে এটা কোনো সুরও নাই, সুরের জাতও নাই, বে বে করে বে বে। আহা, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। প্রিয় যুবক, চরিত্রহীন হয়েও না, তোমার জীবন দিয়ে এটার খেসারত দিতে হবে। তোমার অপকর্মের দায়ভার আল্লাহর কসম অন্য কেউ নিবে না। তোমার লাম্পট্য, তোমার অসভ্যতা, তোমার অসভ্যতার দায়ভার কেউ নিবে না, তোমাকেই শোধ দিতে হবে। বললাম না, এটা করজ, ঋণ, এটা ঋণ শোধ করতে হয়, ঋণ শোধ দিতে হয়। হ্যাঁ, আল্লাহ আমাদের